আপনারা জানেন এই বঙ্গভবন থেকে বঙ্গভবনের একজন স্টাফ আমাদের 11 দলীয় জোটের জামায়াত ইসলামীর আমির এবং ঢাকা 15 সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক করেছে। যে আমরা গণভোটের ক্যাম্পেইন করছি এবং মানুষ সবাই ইতিমধ্যেই মনস্তাত্ত্বিকভাবে রাজি হয়ে আছে যে ভোটে তারা সিল দিবে এবং দেশের পরিবর্তন করবে। এবং অনেকে ভোটে প্রচারণা করেছেন যারা কিন্তু অন্তরে ধারণ করেন না। তারা যদি অন্তরে ধারণ করতাম এটা আর কানেক্টিভিটিটা বাড়তো। তো আমরা আমাদের যাদের কাছে রিচ করতেছি আমরা ভোটের মেসেজটা দিচ্ছি এবং যাতে বাংলাদেশটা আগামীর হলো পরিবর্তনের মধ্য দিয়ে যায় আমরা সেই জায়গাটা কাজ করছি এবং বাংলাদেশ আশা করি পরিবর্তন হবে। আমার কয়টা দিব তাহলে তো আমার হলো একজন আলাদা লোক রাখতে হবে বেতন দিয়ে এত অভিযোগ দেওয়ার জন্য। আপনি ভোটার যারা আপনি তাদেরকে বন্দি করে রাখেন বাইতুল মোকাররমে এবং সেটাকে নির্বাচন কমিশন দেখে না। আপনি 200-র উপরে বিলবোর্ড লাগিয়েছেন, নির্বাচন কমিশনের কি চোখ অন্ধ? আমি ভোটের ক্যাম্পেইন করেছিলাম, এক রাত্রে আমার বিলবোর্ড খুলে নিয়ে গিয়েছিল। এখন কি তাহলে নির্বাচন কমিশনের চোখ অন্ধ? যেই নির্বাচন কমিশন বাংলাদেশে তো নিয়ম আছে যে ঋণ খেলাপিরা ইলেকশন করতে পারবে না, কিন্তু এবার তো অনুমোদন দিয়েছে তো অনেকেরই, দ্বৈত নাগরিকদেরকে দিয়েছে। এটা আমাদের অভিযোগ নয়, এটা কিন্তু সত্য। তারা বলেছে, ইসি সানাউল্লাহ সচিব উনি বলেছেন যে কমিশনার যে অনেক বুকে কষ্ট নিয়ে অনুমোদন দিয়েছে, কমেন্টটা পেয়েছেন, সেখানে উনি বলেছে। তো এটা যদি ইসি আগে গোল দিয়ে দেয় তাহলে জনগণ কীভাবে ভোট দেবে? আপনি প্রার্থী রাখছেন একটা গডফাদার সন্ত্রাসী, তাহলে আপনি ভোট বিকল্প বলে কোনো কিছু রাখে নাই তারা। তো এগুলো অ্যাপ্রুভাল দিয়েছে একটা দল। তো আমরা আশা করব যে বাংলাদেশে পরিবর্তনের জন্য আপনারা এইসব 2 নম্বর লোকদেরকে আপনারা কোনো সিল মারবেন না। তারা জিয়াউর রহমানের যদি ধানের মার্কা নিয়েও আসে তাদেরকে আপনারা ভোট দেবেন না। এবার স্টপ রাখবেন, স্টপ রেখে আপনারা দাঁড়িপাল্লা বা শাপলাকলি প্রতীকে ইনশাল্লাহ এবার ভোট দেবেন। আর এখানে লড়াইটা করে যেতে চান, নির্বাচনের দিন পর্যন্ত দেখতে চান? এটা জনগণের লড়াই, আমরা তো জনগণের সাথে হয়ে লড়ছি। আমরা তো অনেকগুলা বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে আসি নাই। বসুন্ধরা গ্রুপের টাকা, সামিট গ্রুপের টাকা, আরও গ্রুপের নাম বললে তো পরে রাগ করে তারা। তো এই ধরনের টাকাগুলো নিয়ে তারা ইলেকশন করতেছে এবং বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরে এক একটা যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এক একটা সংসদ সদস্য 20 কোটি, 30 কোটি, 40 কোটি টাকা এক একটা আসন থেকে চাঁদা তোলে। যে সায়দাবাদে এখনও চাঁদাবাজি চলে না? চলে। এই যে গণঅভ্যুত্থানের পরে সরকার তো ঢাকার পরিবহন সেক্টরটা উন্নয়ন করতে চেয়েছিল। এই লক্কর বাসগুলো তো আগেরগুলোই আছে, আপনারাই তো সে বাসগুলোতে চলাফেরা করেন, অনেক কষ্ট হয় আপনাদের, এবং সেই যানজটটা তো আগের মতোই রয়ে গিয়েছে। তাহলে কারা এগুলো পরিবর্তন করতে দেয় নাই? এই গণঅভ্যুত্থানের পরে একমাত্র বিএনপির কারণে কোনো পরিবর্তন করা যায় না। যদি তারা একটু এগিয়ে আসতো বাংলাদেশটা পরিবর্তন হয়ে যেত। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমরা ঢাকা 8-এর স্কুলে যে ভর্তি বাণিজ্য এটা বন্ধ করতে চাই। আমরা মাদক মুক্ত ঢাকা 8 করতে চাই। আমরা এখানে যেই কাঁচা বাজারগুলো রয়েছে এগুলোর মাল্টি কমপ্লেক্স বিল্ডিং বানাবো, কাঁচা বাজারগুলো সেখানে নিয়ে যাব যাতে মানুষ সুস্থ এবং সুন্দরভাবে কাঁচা বাজার করতে পারে। আমরা হকার্স ভাই যারা রয়েছে তাদেরকে একটা লাইসেন্স দেব, লাইসেন্স দিয়ে তাদেরকে পুনর্বাসন করব। যে জায়গাগুলো দখল হয়ে আছে সেই জায়গাগুলো উদ্ধার করে সেখানে কমপ্লেক্স নির্মাণ করে তাদেরকে পুনর্বাসন করব। আমরা এখানে জানেন যে কর্মজীবী অনেক নারী রয়েছে, তাদের হলো এখানে নিরাপত্তার অভাব রয়েছে, আমরা নিরাপত্তা প্রদান করব। যানজট এবং অনেক সরকারি কর্মচারী রয়েছে, তাহলে স্কুলের বাচ্চাদের জন্য ট্রাফিকের একটা সময় নির্ধারণ করব। যারা সরকারি কর্মচারী তাদের জন্য ট্রাফিকের একটা ব্যবস্থা করব যাতে ট্রাফিকটা কন্ট্রোলে চলে আসে। এবং আমি মতিঝিল গতকাল গিয়েছিলাম, বলেছে চিন্তায় বেড়ে গেছে, তাহলে পুলিশ প্রশাসন তো সক্রিয় না, আমরা ইনশাল্লাহ সক্রিয় করব। আমরা এক জায়গা দিয়ে আজকে এখানে অনেক সাংবাদিক ভাই ছিল, আমি বললাম একটু ময়লার একটু ডাস্টবিনের কাছে আসেন, সবাই নাকে হলে হাত দিল, সবাই পথচারিত ওদিক দিয়ে যায়। তাহলে এই যে ময়লার ডাস্টবিনগুলো রোডের উপরে সিটি কর্পোরেশনে রেখে দিয়েছে এগুলো তো আমাদের ক্লিন করতে হবে। তা আমরা বর্জ্য ব্যবস্থাপনা এবং ময়লার যে টাকা এটা বাড়িয়ে দিয়েছে, জোর জবরদস্তি করে। বাসা যারা বাড়িওয়ালা তারা বিপদে আছেন, যারা ভাড়াটিয়া তারা বিপদে আছেন। আমরা এই সমস্যার সমাধান করব। এবং আপনারা জানেন অনেক যারা ভাড়াটিয়া রয়েছে তারা রাতের বেলা ঢুকতে পারে না, আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা তারাও তো রাতের বেলা ঢুকতে পারেন না। আমরা এটা সলভ করে দিব, দিন রাত 24 ঘন্টা ঢুকতে পারবেন নিরাপদে। সরকারি কার্ড থাকবে যেটার মধ্যে আপনার আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে, সরকার আপনাকে নিরাপত্তা দেবে, তারও তো কোনো সমস্যা নেই। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। নির্বাচন কমিশন ঋণ খেলাপিদের অনুমোদন দিয়ে দিচ্ছে, দ্বৈত নাগরিকদের দিয়েছে। এবং তারেক রহমান সারা বাংলাদেশে হেলে দুলে যেভাবে ইলেকশন ক্যাম্পেইন করেছে নিষিদ্ধ সময়ে,
বস্তিবাসী বলেছে যে ফ্ল্যাট দিবে, ওই সময় তো নিষিদ্ধ ছিল কাজটা, আপনি কোনো প্রতিশ্রুতি দিতে পারবেন না ভোটারদেরকে ওই সময়। উনি তো দিয়েছিল, নির্বাচন কমিশন কি কোনো অ্যাকশন নিয়েছে? নেয়নি। নির্বাচনে গিয়েছে, তারা বলেছে বিএনসিসিতে বাদ দিতে হবে, দিয়েছে, যা বলছে তাই করছে। নির্বাচন কমিশন চাচ্ছে তারপরও যদি বুঝিয়ে শুনিয়ে অবাধ্য এই বালক বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা যায়, এটাই সফলতা। হারার ভয়ে নির্বাচন থেকে ফুস করে হলে বের হয়ে যেতে চেষ্টা করতেছে। তো আমি তো আগে বলেছিলাম কাবির নামা সই হয়ে গেছে, বের হওয়ার কোনো অপশন নাই এখন। তো নামাজের পরে যে ভোট কেন্দ্র ওইটাতে যেতে চাইলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং আমাদের যারা ভোটার তাদের কাছে রিচ করতে দেওয়া হয় নাই। পরবর্তীতে পুলিশ জানালো যে সামরিক সচিব থেকে অনুমতি নিতে হবে, নেওয়ার পরে তারপরে হলো যেতে হবে। তারপরে আমরা বলেছি ঠিক আছে, আমরা চলে এসেছি। তো এটা কেমন একটা নিয়ম বাংলাদেশে যে ভোটারদের কাছে আমরা পৌঁছতে পারি না, কেন্দ্র দেখতে পারি না। তা আসলে এই বঙ্গভবনের ভিতরে যে কেন্দ্র আছে, ভোটার আছে, এখানে কি হয় আল্লাহ জানে। আমরা আশা করব যে এখানে সুষ্ঠু নির্বাচন হবে, কোনো কারচুপি হবে না। এবং বিভিন্ন যে কলোনিগুলো রয়েছে, বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে। গতকালকে হলো বাইতুল মোকাররমে যে গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যবসায়ীদেরকে জোর করে হলো মিটিংয়ে নিয়ে আসা হয়েছে এবং এটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তো যদি এই অবস্থা হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা কীভাবে থাকে? রাতের আধারে আমাদের পোস্টারগুলো খেলে নেওয়া হচ্ছে এবং বিলবোর্ডগুলো হলো খুলে নেওয়া হচ্ছে। এবং নির্বাচনে যে আচরণবিধি রয়েছে 20টা বিলবোর্ড লাগানোর কথা, এটা মনে হয় 200-র উপরে লাগানো হয়েছে। তো এটা প্রশাসন হলো চোখ বন্ধ করে বসে আছে এবং আমাদের এক নারী কর্মীকে বরফ নিক্ষেপ করা হয়েছে এবং অনেক জায়গায় বোরকা ধরে টান দেওয়া হচ্ছে এবং অনেক জায়গায় মাথায় দা দিয়ে কূপ দেওয়া হচ্ছে। এ হলো বাংলাদেশের পরিস্থিতি নির্বাচনের। আপনারা জানেন এই বঙ্গভবন থেকে বঙ্গভবনের একজন স্টাফ আমাদের 11 দলীয় জোটের জামায়াত ইসলামীর আমির এবং ঢাকা 15 সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক করেছে এবং ওই আইডি হ্যাক করার পরে এটা নিয়ে হলো ছাত্রদল মিছিল করেছে ইনস্ট্যান্টভাবে এবং তারা ঝাড়ু নিয়ে এসেছে এবং সাথে সাথে তারেক রহমান এটা নিয়ে বক্তব্য দিয়েছে। আমরা মনে করি এটা টোটালি একটা প্ল্যান্ড হয়তো ষড়যন্ত্র। উনি দেশে নেমে যে প্ল্যানের কথা বলেছিলেন, এই প্ল্যান হলো মানুষের আইডি হ্যাক করা, মানুষকে হ্যারাস করা, এই ধরনের একটা কার্যক্রমের মধ্যে দিয়ে চালাচ্ছে। এবং আপনারা মিডিয়া ভাই জগতে যারা কাজ করেন আপনারা জানেন যে হাউসগুলোর কী ধরনের প্রেশারের মধ্যে দিয়ে আপনারা যান, সত্য সংবাদ আপনারা উপস্থাপন করতে পারেন না, অনেক কাটছাট করে উপস্থাপন করতে হয়। তো আমরা যারা মিডিয়া জগতে যারা সম্পাদক এবং মালিক পক্ষ রয়েছে তাদের প্রতি আহ্বান জানাবো যে 12 তারিখে কিন্তু একটা সাইলেন্ট ভোটের বিপ্লব হবে, যেটার মধ্যে দিয়ে বাংলাদেশে আমূল একটা পরিবর্তন আসবে। তো গণ অভ্যুত্থানের পরে আমাদের কাছে অনেকে আপনারা লাইন দিয়েছিলেন, আমরা কিন্তু বলেছিলাম আমরা কোনো কিছু আপনাদের কাছে চাই না, আমরা একটা জিনিসে চাই বাংলাদেশে সুস্থ ধারার একটি সুন্দর গণমাধ্যম জগৎ প্রতিষ্ঠিত হবে। কিন্তু আপনাদের খাসলত বা স্বভাব পরিবর্তন হয়নি যারা মালিক রয়েছেন। তো আমরা সেটার মধ্য দিয়ে দেখেছি যে বাংলাদেশের যে অবস্থা আছে, মিডিয়া এক পক্ষে চলে গিয়েছে, প্রশাসন এক পক্ষে চলে গিয়েছে এবং সেখানে বিভিন্ন জায়গায় হলো আমাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তো তাহলে কীভাবে হলো লেভেল প্লেইং ফিল্ডটা হচ্ছে? এটা একটা অসম ফিল্ড যার মধ্যে হলো আমাদেরকে একটা কিলিং জোনে ঠেলে দেওয়া হয়েছে, আর একদিকে হলো অন্যরা অস্ত্র ত্যাগ করতেছে, কেউ তথ্য সন্ত্রাস করছে, কেউ সাইবার অ্যাটাক করছে, আমাদের বিভিন্ন হ্যারাসমেন্টের মধ্যে নিয়ে যাচ্ছে। তো আমরা এই পরিস্থিতির মধ্যে যে ইলেকশনটা হচ্ছে এটা কতটুকু ক্রেডিবল ইলেকশন হবে সেটা একটা আশঙ্কাজনক এবং সুষ্ঠু নির্বাচন হবে কতটুকু। আমরা আশা করেছিলাম যে সুষ্ঠু নির্বাচন হবে, তবে ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা রয়েছে। তারা বলছে আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট রক্ষা করব এবং ভোট কেন্দ্র পাহারা দিব যাতে বাংলাদেশের কেউ ভোট চুরি করতে না পারে। করা লাগবে করবো তো ওই যে ভাইয়া ওই যে ওখানে এদিক দিয়ে ঢুকে যায়। এখানে একটা কেন্দ্র আছে ভাইয়া, এই যে কেন্দ্র বিল্ডিংটা আছে না, এই বিল্ডিংটার ভোটারগুলোর দায়িত্ব আপনার, এগুলো যাতে কিছু